সালামু আলাইকুম ভিউয়ার্স। আজ দেখুন আমি মুরগির মাংস দিয়ে স্যান্ডউইচ তৈরি করব। মুরগির মাংস আর এই যে ব্রেড, আমি এখানে ব্রেড নিয়েছি আর কিছুটা মুরগির মাংস সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। মাংসগুলো যদি এরকম আঁশ আঁশ থাকে তাহলে খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। মাংসগুলোকে আমি ছাড়িয়ে ছোট ছোট করে নিয়েছি। এখন এটাকে আমি শুধু একটু ফ্রাই করে নিব। অনেকে সিদ্ধ মাংস দিয়ে তৈরি করে, আমার কাছে সিদ্ধ মাংসটা অতটা মজা লাগে না। ওটা দিয়ে একটু সিদ্ধ গ্যাস আসে, তার জন্য এটাকে আমি একটু ফ্রাই করে নিব। আমি ফ্রাই করার জন্য একটু টমেটো দিয়ে দিব। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন, টমেটো সস দিলেও মজা লাগবে। আমি হালকা একটু টমেটো দিয়ে দিব আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে মুরগির মাংসটাকে একটু ফ্রাই করে নিব। অতিরিক্ত মশলা আমি মাংসে দিব না, কারণ আমার মেয়োনিজে অনেক ধরনের মশলা দেওয়া আছে। মেয়োনিজটাও আমি নিজের হাতে তৈরি করেছি। তো দেখুন আমি টমেটোটা কুচি করে নিয়েছি। এটা দিয়ে আমি মাংসটাকে একটু ফ্রাই করে নিব। ফ্রাই করে নিলে খেতে কিন্তু খুবই স্বাদ হবে। যে দেখুন আমি মাংসটাকে ফ্রাই করে নিয়ে এসেছি। পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটো দিয়ে ফ্রাই করা মাংস খুবই সুন্দর একটা স্মেল আসে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আর এই যে দেখুন আমি একটা গাজর নিয়েছি। গাজরটাকে গ্রেট করে নিব গ্রেটারের দ্বারা। এটা আপনারা চাইলে কুচি করে নিতে পারেন, কিন্তু কুচি করে নিলে একটু মুখে লাগবে বেশি। গাজরটা যেহেতু শক্ত জিনিস, এটাকে আমার যতটুকু লাগবে আমি সে পরিমাণে কুচি করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। দেখুন গাজরটা আমি এই পরিমাণ নিয়েছি। এটাকে একটু সাইডে সরিয়ে রেখে আমি একটা শসা গ্রেট করে নিব। শসাটাও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ছিলে নিয়ে গ্রেট করে নিব। এটা আপনারা কুচি করে দিতে পারেন, কুচি করে দিলে কিন্তু রসটা চিপে ফেলা যায় না, তারপরে মেয়োনিজটা বেশি নরম হয়ে যায়। তার জন্য আমি এটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে এটাকে চিপে রসটা বের করে নিব। রসটা কিন্তু আমি ফেলে দিব না, রসটা ওটা ডায়েট হিসেবে খাওয়া যাবে। দেখুন আমি এটা ভালো করে চিপে শুকনো করে নিয়েছি। এটা যদি পানি সহ দিয়ে দিই তাহলে কিন্তু মেয়োনিজটা অনেকটা পাতলা হয়ে যাবে। তার জন্য এটাকে চিপে পানিটা ফেলে দিতে হবে। বন্ধুরা দেখুন এখন আমি এই মাংসের ভিতর গাজর আর শসা গ্রেট করে নেওয়াটা দিয়ে দিয়েছি। এর ভিতর আমি অতিরিক্ত মশলা আর দিব না। এখন মেয়োনিজটা দিয়ে দিব। মেয়োনিজের ভিতর আমার গোলমরিচের গুঁড়া, লেবুর রস সব কিছু দেওয়া আছে। মেয়োনিজটাও আমার নিজের তৈরি করা, এটাও ভিডিওতে দেওয়া আছে। এখন এটাকে আমি মিক্সড করে নিব। আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন, লেটুস পাতা দিতে পারেন। এটাকে সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এখন এটাকে আমি ব্রেডের উপর দিয়ে দিব লাগিয়ে। ভিউয়ার্স দেখুন আমি ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের উপর মেয়োনিজটা একটু বেশি করে দিলে তাহলে কিন্তু খেতে অনেকটা মজা লাগবে। এটা আমি একটু পুরো করে বেশি করে দিয়ে দিব। আর একটা ব্রেড উপরে দিয়ে এখন এটাকে আমি সুন্দর করে কেটে নিব। দেখুন এটাকে কেটে দুভাগ করে নিয়েছি। ভিতরটা কিন্তু দেখতেও খুবই সুন্দর হয়েছে আর এটা খেতেও অনেকটা মজা। এটা আপনারা চাইলে ব্রেডের সাইডের অংশটা কেটে ফেলে দিতে পারেন, এটা না কেটলেও সমস্যা নেই। আবার অনেকে ব্রেডটা ঘি দিয়ে ভেজে নেয়, আমি ভেজে নিইনি, আমি কাঁচা ব্রেডের উপরই দিয়েছি। দেখুন এভাবে সুন্দর করে ব্রেডের উপর মেয়োনিজটা দিয়ে ব্রেডটাকে কেটে নিতে হবে। আর এটা বাচ্চা বৃদ্ধ সবারই পছন্দ। এটা টিফিনে দিতে পারেন বা সকাল বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন।
তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।